মুসলিম বিন আকিলের কলিজার টুকরা যখন শুনতে পাইলেন বাবা নাই, ডাক দিয়ে বলে রব্বি কারীম, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আল্লাহ বাবাও নাই মাও নাই, মাওকে বিদায় করে দিলা, বাবাকেও নিয়ে গেল, আল্লাহ কার কাছে যাব, কোথায় যাব, কোথায় শান্তি পাবো? ডাক দে বলে আকাশ বাতাসে রে, যা যা মদিনায় যা, হুসাইনকে বলে দাও হুসাইন রে জানাও কোপ্পাবাসীর তরবারি ভালো না, কোপ্পাবাসীর মানুষগুলো ভালো না, হুসাইন যেন কোপ্পায় না আসলে হুসাইন আর ফিরে যেতে পারবে না। ওদিকে মুসলমান শুনে না, মুসলমান মক্কা মদিনা থেকে কাফেলা করে, ৭২ জন কাফেলা করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন কোথায়? কাফেলা করে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কারণ তার তো চিন্তা মারামারি নাই, হাঙ্গামা নাই, হট্টগোল নাই, দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুটি ভাই চোখের পানি ধরে কান্দে, ফেলায়া কান্দে। হারেজের বিবি এসে দেখে, হারেজের বিবি দেখা পরে ডাক দিয়ে বলে তোমরা কারা? আমরা কুফার মানুষ না, মদিনার মানুষ। হারেজের বিবি দেখার বলে বাবারে কান্দিস না। ডাক দিয়ে বলে মা গো, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই, বাবাকে মেরে ফেলেছে। যদি কুফার মানুষ জেনে যে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। মহিলাদের দিলে আগেই বলছি মায়া বেশি। কান্না দেখিয়া হারেজের বিবি নিয়ে গেলেন বাড়িতে, বাড়ি নিয়ে লুকায় রাখলেন। হারেজ চলে আসলেন, খুঁজতে খুঁজতে বড় ক্লান্ত হয়ে গেছে, খোলা তরবারি নিয়ে বাড়িতে আসছেন। আর পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মোহাম্মদ ইব্রাহিম, ইব্রাহিম কয় মোহাম্মদ রে, মোহাম্মদ কান্দে বলে ভাই ইব্রাহিম রে, যদি কুফার মানুষ যদি জানতে পারে আমাদেরকে মেরে ফেলে দিবে, আমাদের চিন্তা করি না হুসাইন যেন কাই মহল্লার মধ্যে না আসে, কুফা নগরে যেন হুসাইন না আসে রে। হুসাইন যদি কুফা নগরে চলে আসে, হুসাইনকে চির বিদায় করে দিবে। আল্লাহ আমাদের জীবনের বিনিময় হলো হুসাইনকে তুমি রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হারেজের কানে চলে আসলেন, কান্নার আওয়াজ শুনতে পাইলেন। ডাক দিয়ে বলে বিবি, কেন যেন একটা মধুর আওয়াজ। কারণ মক্কা মদিনার আওয়াজ, মক্কা মদিনার মানুষের গলার সুর আর বাংলার মানুষের সুর এক নয়, কুফার মানুষের সুর আর মদিনার সুর এক নয়। ডাক দিয়ে কান্নার আওয়াজ হারেসের কানে গেল। বিবি ডাক বিবিরে বলে বিবি রে, কান্নার আওয়াজ কই থেকে আসে? বলে না, এটা হয়তো পাশের বাড়ির কান্না। কয় না, এটা কোনো কুফার মানুষের কান্না নয়, এটা আমার মন বলে মদিনার কান্না, মদিনার বালকদের কান্না। দৌড়ে গেলেন, এক দড়ি ভিতরে গেলেন, ভিতর থেকে দুই ভাইকে হাত ধরে টেনে আনলেন। এ মুসলমান গভীর মনোযোগ, দুটি ভাইকে হাত ধরে নিয়ে আসলেন। হারেসকে দেখিয়া মোহাম্মদ ইব্রাহিম ডাক দে বলে হারেস রে, আমাদের কি মাইরা ফেলাইবি? আমাদের জগতের মধ্যে আমাদের মা না, আমাদের বাবা নাই, আমাদের মারিস না, যদি মেরে ফেলিস হুসাইন কুফা নগরে চলে আসবে। আমার রাসূলের আহলে বাইতকে যদি মেরে দিস আমার নবী কষ্ট পাবে রে। হারেস রে, আমাদের কেউ মারিস না, আমাদের ছেড়ে দাও। হারেসের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। মোহাম্মদ ইব্রাহিম দুটি ভাইকে দুনিয়া থেকে চির বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুটি ভাইকে চির বিদায় করে দিছে রে মুসলমান। বিদায় করে যখন রওনা দিছে, পিছন দিকে কান্নার আওয়াজ শুনতে পায়। পিছন দিকে তাকায় দেখে দুটি কাটা বড়ি এক হয়ে গেছে। বুকের সঙ্গে বায়ের কত মিল, আর আমাদের এখন ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রু। এক ভাই আর এক ভাইকে হত্যা করতেছে, এক ভাই আর এক ভাইকে মুসলমান আইরে দুনিয়ার লোক ভাই আজকে বিরোধ প্রতিটা বাড়ির মধ্যে, প্রতিটা ঘরের মধ্যে। গতকালকে দেখলাম বাবাকে গাছে ধরে গাছে বাঁধিয়া পিটাইছে, সন্তান মারে, কিন্তু সন্তানের ধারণা নাই এই পৃথিবীর সম্পদ আমি কবরে নিতে পারবো না। আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে।
জমিনটা পুরা তামা বানায় দিবে আমার আল্লাহ। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুরা ছাই বানায় দিবে আমার আল্লাহ। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না। এই জন্য মাঝে মাঝে বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গড়ো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। সাহারা বানু ডাক দেখায়, স্বামী তাঁবুর মধ্যে একটু পানি না, একটু পানির ব্যবস্থা করে দাও। শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে। বিবিরে কি বললা? কয় পানি তাঁবুর মধ্যে নেই। হুসাইন ছোট আজগারকে সঙ্গে নিয়ে পানি আনার জন্য রওনা হয়ে গেল। ওদিকে কুফানগরের মুসলমান ফুরাত নদীর কিনারায় শত শত এজিদ ছেলেরা পাহারা দিতে লাগলেন। তাদের ধারণা হুসাইন শিবিরের পানিগুলো যখন শেষ হয়ে যাবে, নিশ্চিত করে ওই শিবিরের মানুষগুলো পানির জন্য ছুটে আসবে, তখন তাদের উপর আক্রমণ করা হবে। ঠিক একই ধারণা, যা চিন্তা করেছিলেন ঠিক তাই হলো। পানি যখন ফুরিয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি আনার জন্য রওনা হয়ে গেছে। হুসাইন ডাকতে বলে, এই ইয়াজিদের সেনারা শোনো, আমার গ্রামের আলী আজগার বড় পিপাসায় কাতর রে, একটু পানি দেওয়া যাবে? একটু পানি দাও, ছোট্ট মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে। অনেক করুণায় বিনয়ে পড়তে লাগলেন। করে যখন কুফানগরে যাইয়া মুসলমান শুনে নাও ফোরাত নদীর কিনারায় দাঁড়াইয়া পানির ভিতরে হাত দিয়া যখন একটু পানি উঠায় সন্তানের দিবে, এর সঙ্গে সঙ্গে একটা তীর আসলো সেনা থেকে। মুসলমান শুনে না, শত্রুপক্ষ থেকে যখন তীর আসলো, একটা তীর লাগিয়া আলী আজগার চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মাসুম সন্তান পিপাসায় কাতর হইয়া একটু পানি দিতে পারলাম না, চির বিদায় হয়ে গেছে মুসলমান। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে, লাশ খানা কাঁধে করিয়া ডাকতে বলে, সারা বানু রে, কোথায় রে বিবি? এই দেখো, তাকায় দেখো, জন্মের পানি পান করায় আনছে, আর জীবনে কোনোদিন পানি খাইতে যাবে না রে বিবি। সারা বানু তাঁবুর ভিতর থেকে এসে দেখে রে, কলিজার টুকরা দুনিয়ার মধ্যে নেই। কলিজার টুকরা সন্তানের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে আছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। সন্তানের বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার বেড়ে দেয়, বলে রব্বি কারীম, রব্বি কারীম, আমি দুঃখিনী মা, কেমনে সহ্য করো? চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলেন চিৎকার মারিয়া। এই কান্নার আওয়াজ চলে গেলেন আলী আকবরের ঘরে। আলী আকবর ঘর থেকে বাইর হইয়া ডাকতে বলে, মা তুমি কেন কান্দো গো মা? বলে, বাজান রে, কেন কান্দি দেখে যা, আর তাড়াতাড়ি আয় দেখে নি। আলী আকবর যখন মুসলমান শুনে নাও আলী আজগার বিদায়, আলী আকবর চলে আসেন ভিতরে। এসে দেখে জন্মের মতো বিদায় নিছে মুসলমান জোরের ছোট্ট ভাই। আলী আকবর ডাকতে বলে, মা কি হয়েছে বলো গো? বলে, বাবা তাঁবুর মধ্যে কোনো পানি ছিল না, এই পানি আনার জন্য সব তোমার ভাইকে নিয়ে যখন গিয়েছিল ফোরাত নদীর কিনারায়, ফোরাত নদীর কিনারায় যাইয়া পানির বদলে তীর খাইয়া তোমার ভাই চির বিদায় নিছে রে। আর কোনদিন তোমার ভাই বলে ডাকবেন, আর কোনদিন দাদা বলে ডাকবে না। আলী আকবর ডাকতে বলে, মা 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 গো, দোয়া করো, আমি যাব যুদ্ধের ময়দানে। আমি যদি যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের প্রতিশোধ নিব। আলী আকবর রওনা দিলেন মার কাছ থেকে বিদায় নিয়ে। অনেকগুলো সৈন্যকে কতল করলেন। এই সেই 9 তারিখে মুসলমান সৈন্যকে কতল করে পিপাসায় কাতর হয়ে ফিরে আসলেন ঘরে। ডাকতে বলে, মা মা,
একটু পানি দাও গো মা, মা গো আর পারছি না, একটু পানি দাও। মা দুঃখিনী ডাক দে বলে, আলী আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা লাশ আমার দেখা লাগতো না, তোমার ভাইয়ের এই মৃত্যু দেখানে আমার দেখা লাগতো না। আলী আকবর আয় আয়, কোথায় বাবার পানি? আমি একবার আসগারের মুখের দিকে তাকাইয়া সইতে পারি না। আলী আকবর মার পায়ে সালাম করে চিরবিদায় চিরবিদায় নিয়ে রওনা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আলী আকবর চিরবিদায় হয়ে গেল। শাহাদাতের পেয়ালা পান করলাম। মুহররমের 10 তারিখ হলো। আলী আকবরের খবর এসে গেল। রাত সকাল বাজন, মুসলমান সারাদিন যুদ্ধ করে বিকেল হলো, সন্ধ্যা লেগে আসলো। হুসাইনের কানে আওয়াজ আসলো, আলী আকবর চিরবিদায়। আলী আকবরকে ও মুসলমান বিদায়ের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনটা ডাক দিয়ে বলেন, আমি আর বসে থাকার সময় নাই, আমিও যাব যুদ্ধের ময়দানে। আমি আর কেন বসে থাকবো? কারণ জীবনের মায়া করে যদি তাঁবুর মধ্যে থাকি, রাহমাতুল লিল আলামিনের কাছে কি জবাব দিব? আমার আল্লাহর দরবারে আর ভয় তার আর এখানে থাকবো না, আমি যাব যুদ্ধের ময়দানে। 10 তারিখ হলো, সকাল হয়ে গেল। ডাক দে বলে, জাইনাব, জাইনাব রে, ও জাইনাব কোথায়? জাইনাব ছুটে আসলেন। জাইনাবকে ডাক দে বলে, জাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। যাবার আগে আমি কিছু ওসিয়াত তোমারে করে যাই, নসিহত করে যাই। এই নসিহত গুলো ভালো করে শুনবারে জাইনাব। জাইনাব বলে, হুজুর আপনি কি বলতে চান বলেন। ডাক দে বলে, জাইনাব, যাবার আগে একটা অনুরোধ করি, আমার জাইনাল বড় অসুস্থ। জাইনাল অসুস্থ, আমার জাইনালের দেখে রাখবা, রাসূলের কদমে পাঠাইয়া দিব। আমার জাইনাল জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর, গায়ের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, আমার জাইনালকে দেখে রাখবা। জাইনাল ভিতর থেকে আওয়াজ শুনে ডাক দে বলে, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন পেনার জাইনাল না, তোমার আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য, তোমাকে আমি রেখে গেলাম আমার নানাজির কদমে সালাম পৌঁছানোর জন্য। জাইনাল বলেন, না আমি যাব যুদ্ধের ময়দানে যাব। হুসাইন ডাক দে বলে, জাইনাব, জাইনাব, আমি যুদ্ধের ময়দানে যাব, তাড়াতাড়ি আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। পাগড়ি মোবারক নিয়ে হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে, নানাজি, আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন জীবনের ভয় না করি, মরণের ভয় না করি। আল্লাহ, আমার নানাজির পাগড়ি মোবারক আমি মাথায় লাগাইলাম। ডাক দে বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি, আমি আপনার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শত্রু পক্ষের সঙ্গে মোকাবেলা করব। ডাক দে বলেন, এইবারে জাইনাব রে, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে জুলফিকার মুবারক এনে দেয়া হলো। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলেন, বাবাজি, ও আমার বাবা, আমার আব্বা জান, আজকে আপনার তরবারিটা আমার হাতের মধ্যে, নানার পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে, আপনার তো এই তরবারিখানা আমার হাতের মধ্যে। আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনের জন্য ভয় না করি, যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। ডাকতে বললেন, আমার কোথায় রে জাইনাব? জাইনাব রে, জলদি যাও, আমার আমির হামজার বল্লভ মোবারক নিয়ে আসো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমির হামজার বল্লভ খানা না হলো, এক হাতের মধ্যে তরবারি, এক হাতের মধ্যে বল্লভ নিয়ে, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নিয়ে বীরের ভেসে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে দুইটা উপদেশ দিয়ে যাব। নাম্বার 1, জাইনাব শোনো গো, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না।
কারণ ওই শত্রুপক্ষের মানুষ আমাকে হত্যা করে আমার লাশ ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার এই লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। যাবার সময় দাবি করে যায়, আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না, দেখতে দিবি না। 2 নাম্বার দাবি আমার, আমি আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে ওরা। তবে যাবার আগে, শেষ বিদায়ের আগে একটু অনুরোধ করে যাব, জয়নাব রে, পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারোর কাছে বিচার চাবি না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বলবি না। যদি বেঁচে থাকো আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া, আমার নবীজির কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম কানে পৌঁছায় দিবা জয়নাব। ও জয়নাব শোনো, মক্কা মদিনার কোন নেতার কাছে আমাদের বিচার চাবো না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচার চাবো না। শুধু রাসূলের রওজায় যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা যে তোমার হুসাইন বিদায়ের আগে সালাম দিয়ে গেছে গো নানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথম যে বললেন, এই যে সেনারা শোনো, আমি তো হাঙ্গামা করার জন্য আসি নাই, মারামারি করার জন্য আসি নাই, আমি শান্তির মিশন নিয়ে আসছি। কোনো কথা নয়, আঘাত করতে লাগলে হুসাইনের গায়ে তীরের আঘাত করতে লাগলেন, হুসাইনের গায়ে বর্ষার আঘাত করতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। ও মুসলমান, ওই দামেস্কের শাহী মসজিদের ইমাম হলো এজিদ, যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো, একজন নয়, দুজন নয়। আমার ইমাম সাহেবের পিছে হয়তো 5000 মানুষ হবে, কিন্তু এজিদের পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তো। তার চরিত্র কেমন? ও মুসলমান শুনে নাও। এই এজিদের দোসর মুসলমান, নাম হলো মুসলমান শেমর। উনি যখন হুসাইনকে আঘাত করে, মুসলমান দুনিয়ার মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছে, নিষ্ঠুর শেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে ধরছে চেপে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শেমর রে, আমাকে মেরে তোর কি লাভ হবে? আমি এসেছিলাম নামাজির উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় যদি করে দিস, আবার নানা বড় কষ্ট পাবে রে। আমার নানা বড় আদর করতো, আমার 2টি ভাইকে হারায়া ফেলেছি, এখন আমাকেও যদি বিদায় করে দিস, আমি কালেমার দাওয়াত দিতে পারবো না রে শেমর। আমাকে মারিস না, আমাকে মেরে কোনো লাভ হবে না। আমি সম্পদ চাই না, আমি রাজত্ব চাই না, আমি চেয়ার চাই না, সব কিছু তোরা ভোগ কর। আমাকে ভোগ করার জন্য আমাকে আল্লাহ পাঠাই নাই, আমি এসেছি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। কিন্তু নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। কোন রাবি বলছেন, এই মুসলমান ওই শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন। উনি নামাজগত অবস্থায় ছিলেন। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সে বুকের উপরে সরে বসেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মাকে যে আমি বলেছিলাম, মা, নানা 2 ভাইকে 2 রকম ভালোবাসে। আমাকে গলার মধ্যে চুমা দিছে, ভাই হাসানকে মুখের মধ্যে চুমা দিছে। সেদিন আমার মা জননী বলেছিল, হাসান হুসাইন দিন একটু অপেক্ষা কর, আমি জেনে আসি। রাসূলুল্লাহর কদমের মধ্যে এসেছিল। রাসূল সেদিন বলে দিছিল, ফাতেমা শোনো, আমি হুসাইনের মুখের দিকে যখন তাকাইলাম রে, আর এই গলার মধ্যে নিষ্ঠুর বাহিনী ছুরি চালা দিবে, আমি সহ্য করতে পারি না।
ওরে জিবরিল আমিন আমারে যখন সংবাদ জানাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আপনার হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবে, নিষ্ঠুর ইজিদ বাহিনী তার গলা কাটবে, গর্দান কেটে ফেলবে, হুজুর হাসানকে বিষ পান করাবে। এই মিষ্টি এত সুন্দর যে মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, যে মুখ দিয়ে আমার রব্বে কারীমের জিকির করে, সেই মুখটার মধ্যে কেমনে বিষ পান করাইবে গো? সেদিন আমার মা জননী যা বলেছিল, হাসান হুসাইন তোমার দাদার কাছ থেকে শুনে আসছি রে হুসাইন, ওই মুখের মধ্যে সুমা দেওয়ার হাগে কম, কারণ এমন একটা দিন আসবে এই ইসলামের বাণী প্রচার করবে যে মুখ দিয়া, এই মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা তোমার বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হুসাইন রে শোনো, হাসান শোনো, তোমারে শেষ করবে বিষ পান করাইয়া, আর আমার হুসাইনকে শেষ করবে গলাটা কাটিয়া। ওই গলার মধ্যে নানাজি আমার সোমা লাগায় দিয়েছিল, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটবে না, যদি কাটতে হয় রে একটু গলার হলকমের উপরে দিয়া পোস্টটা লাগায় দাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যখন একটা আঘাত আমার বুকের মধ্যে করিস, আর আমি যখন চিৎকার করি আমার নানা বড় কষ্ট পাই রে, মেরে ফেলবি আমারে, নিষ্ঠুর তোর দিলে কোনো দা নাই মা নাই, তবে তোরে অনুরোধ করি গলার হলকমের উপর দিয়ে পোস্টটা লাগা দে। হলকমের উপর দিয়া যখন পোস্টটা লাগা দিছে রে, হুসাইন দুনিয়ার ব্যথা করেছিল, বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইনকে শুধু মেরে খন্ত হয় না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দিলেন। হে মুসলমান, মাথাটার কত বড় নিষ্ঠুর এজিদ বাহিনীরা! হুসাইনের মাথা মোবারক, মস্তিষ্ক মোবারক তরবারির উপরে লাগাইয়া থুতু নিক্ষেপ করা হলো। ও আমার বাবার আজু যারা সহ্য করতে পারে না, যারা হুসাইনকে ভালোবাসে, তারা ঘুমাইতে পারে না, তারা খাইতে পারে না। এই মহরম মাস আসলে ইয়া হুসাইন বলে চিৎকার করে, কারণ হুসাইনের প্রেমিকের মনে সুখ নাই, হুসাইনের প্রেমিকের মনে সব দুঃখই নাই, আনন্দ নাই। হুসাইনের মনে, হুসাইনের প্রেমিকের মনে ইয়া হুসাইন বলে চিৎকার মারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইনকে শুধু হত্যা করিয়া মাথার উপরে থুতু নিক্ষেপ করলাম এবং মুসলমান মাথাটাকে বেজ্জিতি করা হলো, তার মস্তিষ্ক মুবারকের সঙ্গে অপমানিত করা হলো, গায়ের উপরে যে 70টা তাজা ঘোড়া চালানো হলো, গায়ের গোস্তগুলো যখন জমিনের মধ্যে খসে খসে পড়ছে, প্রতিটা গোস্তের ভিতর থেকে আওয়াজ আসছে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি। চিৎকার মারছে রক্তের কোনা দিয়ে, চিৎকার মারছে গোস্তের টুকরা দিয়ে। শুধু হুসাইনকে শুধু এটা করে না, মুসলমান আজকে যারা এজিদের প্রশংসা করে রে, চোখের পানি ধরে রাখতে পারি না। হুসাইনকে শুধু, ও মুসলমান, শুধু ঘোড়া চালাই না, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে দিছে, উলঙ্গ করে দিছে, বেইজ্জতি করা হলো। হুসাইনকে শুধু পণ্যের কাপড় খোলা হয় না, এই গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে কাটা হলো। মুসলমান শুনে নাও, ও আমার বাবারা শুনে নাও, হুসাইনের রক্ত জমিন সহ্য করতে পারে না। হুসাইনের জমিন রক্ত মাখা এই জমিন কেঁদেছিয়া মুহাম্মাদানিয়া মুহাম্মাদের বলে চিৎকার মেরেছে। হে আমার ভাইরা, আমার বন্ধুরা, ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে ঘুমায় আছি। আমার রাসূলুল্লাহ ডাকতে বলেন, আমি দেখলাম আমার রাসূল রওজা পাক থেকে লাফ দিয়ে উঠছে। ইবনে আব্বাস বলে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে লাফ মেরে উঠছে, উঠিয়া চিৎকার মেরে কাঁদতে কাঁদতে মদিনার দিকে রওনা দিয়েছে। আমি পিছন থেকে ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? পাগলের মতো ছুটছেন। আমার রাসূল বলে, আমার নবী ডাকতে বলে ইবনে আব্বাস, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, মক্কা মদিনার মানুষের জানায়া দাও,
আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আমার হুসাইনকে হত্যা করেছে কারবালার পর। ওই হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে চিৎকার দিছে, আমি সহ্য করতে পারি নাই। আমি রওজা থেকে উঠে, আমি মদিনা থেকে উঠে, আমি রাসূল আমার হুসাইনকে দেখার জন্য কুফার দিকে রওনা দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি স্বপ্ন দেখিয়া লাফ মেরে উঠলাম। উঠে আমি আর ঘুমাইতে পারি না, কি থেকে কি দেখলাম। আরে মুসলমান চারিদিক ভারিয়ে, মক্কা শুধু নাই, গোটা পৃথিবী নীরবতা পালন করতেছে। আকাশ বাতাস যেন বাড়ি হয়ে গেছে। আমার বাবারা আমার হুসাইনকে শুধু হত্যা করে ক্ষান্ত হয় না, এই পৃথিবীর মধ্যে তার বেইজ্জতি করা হলো। আজ মুসলমান যারা হুসাইনকে ভালোবাসে, হুসাইনের প্রেমিকেরা চোখের পানি ধরে রাখতে পারে না। ওই চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? 21টে তরবারির আঘাত, 33টে মুসলমান শোনো, 33টে মানে 21টে মানে শোনো মুসলমান, 33টে মুসলমানকে তীর এসে লেগেছিল। ও মুসলমান শুনে নাও, এইরকম অনেকগুলো তীর, বল্লভের আঘাত, তরবারির আঘাত হুসাইনকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইনকে বিদায় করে দিয়ে মনে করেছিল ইসলাম চিরতর বিদায় করে দিতে পারবে না। না না, কারণ আমার নবীর এমন একজন আশেক পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে ইসলামটাকে শেষ করা এত সহজ নয়। গোটা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা পথ করে উড়বে, হয় দুদিন আগে নয় দুদিন পরে, তবে ইসলামের বিজয় হবে। হুসাইন ইসলামের বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মা ফাতেমা ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। চার খলিফার জামানা শেষ। আসলামের মুয়াবিয়া মুসলমান শুনে নাও, আসাফার ক্ষমতা, তার দায়িত্ব পাইলেন আমিরে মুয়াবিয়া। কিন্তু তার কাজ সবসময়, তার একটা ছেলে ছিল, নাম হলো মাস্টার এজিদ। এজিদের সামনে বলে, এজিদ আস্তে আস্তে বড় হলো। এজিদকে বলল, বাবা শোনো, আমি তোমার বলে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে তার ইন্তেকালের পরে 30 বছর পরে হাসান হুসাইন দুজন ক্ষমতায় কি হবে, চেয়ারের মধ্যে বসবে। এজিদ শোনা পর বড় কষ্ট পাইলেন। চিন্তা করে, বাবা আমাদের দেশে যেমন বাবা মন্ত্রী হলে ছেলেও আমি মন্ত্রী, এমপি হলে আমিও এমপি। আমিরে মুয়াবিয়ার সন্তান চিন্তা করে, বাবা যেহেতু দেশ পরিচালনা করে রাষ্ট্রনায়ক, আমিও না রাষ্ট্রনায়ক হব। এই চিন্তা তার মাথায় বড় বড় পাক খাইতে লাগলেন। ও মুসলমান, যে চিন্তা সেই মুসলমান সেই চিন্তা দ্বারা এমন ভাবে করলেন, এই ক্ষমতার লোভে কি করবে মুসলমান চিন্তা করেন, যদি হাসান হুসাইন বেঁচে থাকে তাহলে ক্ষমতায় আমি যেতে পারবো না, এই চেয়ারে আমি বসতে পারবো না। যে কোনো উপায়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। বিদায়ের জন্য চিন্তা করিয়া একটা পাইলেন, পথ পাইলেন। সেই পথটা হলো একজন কুটনি মহিলাদের একটা মানুষ মহিলার কাছে গেলেন। মহিলা তাকে বললেন, মুসলমান শোনো। মহিলা বললেন, এজিদ রে এত প্রেশানিত কেন, টেনশন করো কেন? টেনশন আমি করি এই জন্যে, আমার বাবা বলছে ওই বাবার চেয়ারের মধ্যে বসবে আল হাসান হুসাইন বসবে। এখন আমি উপযুক্ত হয়ে গেছি, চেয়ারটা তো বসার কথা আমার, আমি বসতে চাই, কিন্তু হাসান হুসাইন যদি বেঁচে থাকে আমি বসতে পারবো না। হাসান বড়, হুসাইন হলো ছোট, এদেরকে যদি না আমারা হয়, এরা যদি বেঁচে থাকে তাহলে চেয়ারের মধ্যে বসতে পারবো না। এ যুবক, দিলের কান্ডা লাগায় শোনো। ওই মুসলমান আবার আমার অনেক মা বোন শুনলে কবে আমাদের বিরোধিতা হুজুর করলেন। কারণ মুসলমান শোনো, আমার বাবারা শোনো। এই বুড়ি চিন্তা করে ডাক দে, বলে এটা কোনো ব্যাপার না, আমি দেখবো। কে এইবার চলে গেলেন। মুসলমান শুনে নাও, হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবির কাছে চলে গেলেন, যে ডাক দে বলে, তুমি তো
সাধারণ একজন জনগণের বিবি, সাধারণ একজন মানুষের বিবি। শোনো তুমি হাসানের বিবি, তোমাকে একটা অনুরোধ করি, তোমার কি পৃথিবীর মধ্যে লোভ নাই এই রাষ্ট্রনায়কের বিবি হবা, অনেক ধন সম্পদ উপার্জন করবা, ভোগবিলাস দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবা, এই চিন্তা কি তোমার মাথায় নাই? আল্লাহ মেয়েদের ভিতরে কয়েকটা জিনিস দিয়েছে, তার মধ্যে 1 নাম্বার লোভ, 2 নাম্বার ত্যাগ, 3 নাম্বার কঠোর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আসার কে তোমার বিষ পান করাইলো বলো? ডাক দিয়ে বলে, হোসেন রে, ও ভাই হুসাইন, আমার আম্মা জান দোয়া করেছিল, নানা জান দোয়া করেছিল, নানার উম্মাতের জন্য আমি বিদায় হয়ে গেল। না না বলবো না, আমার কে পান করে আছে আমি বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে, আমি তোমার বলে যাই, সেদিন পৃথিবীর কোন মানুষের স্মরণ করবা না, সেদিন ডাকবে আ মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন, চিরবিদায় হয়ে গেলেন। হুসাইন একাকার হয়ে গেলেন। এই যে চিন্তা করেন, হুসাইন হাসান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হুসাইনকে যদি হত্যা না করা হয় ক্ষমতায় বসা যাবে না। হুসাইনকে যদি হত্যা করা না হয় তাহলে আমি চেয়ারটা পাবো না। কি করে মারা যায়? না মদিনাও মারা যাবে না। মদিনার মানুষ যদি জেনে যায়, মদিনার মানুষ যদি জেনে যায় তাহলে আমাকেও মেরে ফেলবে। যে কোনো কৌশলে হুসাইনকে মদিনা থেকে সরাইতে হবে। মদিনা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করলেন। মুসলমান শুনে নাও, কুফা নগরের গভর্নর তার কাছে যা বললেন, ডাকতে বলেন, মুসলমান শুনেন, ইবনে জিহাদ ডাকতে বলে, জিহাদ রে, একটা কাজ করো, তুমি যে কোনো কৌশলে হুসাইনকে ডেকে আনো, হুসাইনকে চিরবিদায় করে দিতে হবে, হুসাইনকে মারতে হবে। হাসানকে শাহাদত, হাসানকে মৃত্যু কি করেছি, মারা হয়েছে, হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হুসাইনকে মারার জন্য চিঠি লেখা শুরু করলেন ইবনে জিয়াদ, একটার পর একটা চিঠি লিখতে লিখতে কিতাবের মধ্যে আছে, কোথাও আছে 10,000, কোথাও আছে মুসলমান 40,000, কোন জায়গা আছে মুসলমান এইরকম 700 চিঠি। তবে সর্বপরিহারে সমস্ত ওলামা একরামের এক মুসলমান অনেক ওলামা একরাম বলেছেন 700 চিঠি এসেছিল কুফা থেকে, একটা নয় দুটি নয়, 700 চিঠি এসে পৌঁছে মুজাল মক্কা নগরে এসে পৌঁছালেন। এই চিঠি দেখিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এ যুবক, হুসাইন ডাক দি, মুরব্বিদের ডাক দে, বলে, মুরব্বিরা রে, কুফা নগর থেকে চিঠি আসছে, কালেমার দাওয়াত দিতে যাব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সাউন্ড বাড়ায় রাখো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কালেমার দাওয়াত দিতে যাব কোথায়? কুফা নগরে যাব। অনেক মুরব্বীরা কয়, হুসাইন রে, আমরা তোমার একা ছাড়তে পারি না। হাসান কিছুদিন আগে বিদায় হয়ে গেল, এখন যদি তোমাকে আমরা হারাই, রাসূলের আহলে বাইত যদি সবাই চলে যায়, কে দিবে কালেমার দাওয়াত? আমরা তোমার ছাড়তে পারি না। একে একে সিটিগুলো আসতে লাগলেন। এর মধ্য থেকে মুসলিম বিন আকিল ডাক দে বলে, হুসাইন, আমি যাব কুফা নগরে, যা দেখে আসি, যা এখানে ইসলামের দাওয়াত দেওয়ার পরিবেশ আছে কিনা। মুসলমান শুনে নাও, আমি যাব কুফা নগরে। হুসাইন সমস্ত মুরব্বিকরা বললেন, মুসলিম বিন আকিল, যাও, তোমাকে হুকুম দিলাম, যাও। মুসলিম বিন আকিল রওনা দিয়েছে। পিছন থেকে তার দুটি কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইব্রাহিম, আমার বাবারা আমার শুনে নাও, মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, বাবা গো, আমরাও যাব কুফা নগরে, আমরা যাব, কাফেলায় যাব, কারণ আমাদের তো মা নাই,
আমাদেরকে কে দেখবে, কে আমাদের ভালোবাসবে? আমাদেরকে সঙ্গে নিয়ে যাও, আমিও যাব কুফানগরে। 3 জন কাফেলা করে চলে গেলেন কুফানগরে। জাফর আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল পৌঁছে গেলেন ওখানে সন্তানদেরকে নিয়ে। মুসলিম বিন আকিলকে পাইয়া প্রায় 30,000-এর উপরে মুসলমান ও মুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বায়াত গ্রহণ করলেন। যখন সবাই শুনতে পাইলেন হুসাইনের পক্ষের লোক, হুসাইনের পক্ষ থেকে আসে, হুসাইনের নামের উপরে প্রায় 30,000 ও মুসলিম ঈমান আনলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরা পড়লো, দাড়িও ছিল, টুপিও ছিল, পাগড়ি ছিল। 10টা বছর 15,000 টাকা করে ইমামতির বেতন নিত। অসংখ্য মানুষকে ঈমান হরণ করেছে। এরা মুসলমান না, মুসলমান শাস্ত্রে জোরে বলেন। এরা আলেম নয়, আলেমের সুরত ধরছে। আজকে আলেম কখনো সন্ত্রাস নয়, আলেম কখনো জঙ্গিবাদ হয় না, আলেম কখনো মানুষকে কষ্ট দেয় না। আলেম ওলামা মানুষকে ভালোবাসতে জানে, আলেম ওলামা মানুষকে মহব্বত করতে জানে। ইসলামের মধ্যে থাকে, তারা কখনো সন্ত্রাসী কার্যকলাপে তারা অংশগ্রহণ করে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আলেম রূপে কিছু পশু আছে, আলেমের সুরত ধরে আমাদের দুর্নাম করাইতে চায়। ধরে ঠিক কিনা? আর এই শ্রেণীর মধ্যে মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে বলে যাই। কয় মিনিটে 4-5 ঘন্টার আলোচনা, মাত্র 3-4 মিনিট আলোচনা করি। কিয়ামতের ময়দানে আশিসের মহল্লার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। মেন ইতিহাসটুকু আপনাদের জানার দরকার কারবালার। যেহেতু এই কারবালার আজকে আমার আলোচনার মূল দ্বারা, যেটা বলেছেন এর মধ্যে থাকতে হলে আরো আলোচনা 2-4 ঘন্টা করা লাগবে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা সোহাদায়ে কারবালা এবং আল হাসান হুসাইনের জীবনী, হাসান হুসাইনের জীবনী। এটা জীবনী বলতে গেলে ওই ছোট্ট জীবনে মা ফাতেমাতুজ জোহরা, যার মার নাম হাসান হুসাইনের মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, বাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুনে নাও, নানার নাম হযরত নবী রাহমাতুল লিল আলামিন। নানির নাম কি? কত গণ? আমিনা। কিনা? আমিনা না রে ভাই, খাদিজা। কে? মা খাদিজাতুল কুবরা। সুতরাং এই বংশ পরিচয় দিতে গেলে অনেক জীবনী বলতে গেলে সময়ের দরকার। ওই ছোট্ট জীবনী নিয়ে আলোচনা করতে কারবালার এই মর্মান্তিক সোহাদায়ে কারবালার আসল ইতিহাসটুকু আমরা জেনে আসি। সোহাদায়ে কারবালা আরশ মহল্লার মালিক কে? আরো যারা বলেন কে? মা ফাতেমার হাতে থাকবে মুসলমান 2টি পেয়ালা থাকবে। এক পেয়ালার মধ্যে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। মা ফাতেমা রওনা দিয়ে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আজকে আপনার কাছে আমার একটা দাবি। যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। আল্লাহ, আমি তাদের বিচার চাই। আমি সন্তান যারা বাবা সন্তান যারা হারায় ফেলেছেন, সেই বাবা জানে সন্তানের মায়া। যে সন্তান তার বাবার হারাইছে, সন্তান জানে বাবার মায়া। মা জননী দুঃখিনী মা ওদিন কান্দে, আল্লাহ, আমার স্বামীকে যারা হত্যা করলো আমি তো কোনো অপরাধ করি নাই। আমার কলিজার টুকরা সন্তানকে যারা হত্যা করলো আমি জান্নাতি মা, আজকে বিচার চাই, আবার সন্তানদের বিচার চাই। এক পাশে কানবে কারা? কারশ মহল্লার এক কন্যারে দ্বারা কানবে নবীজি আমার, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কারণ নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। দুনিয়ায় আগমন করেছেন নবী উম্মতের কান্ডারি হইয়া, উম্মতের মঙ্গলের জন্য। নবী কয়, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য।
উত্তম। কারণ নবী নিজেই বলেছেন হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য অতি মঙ্গল, অতি উত্তম। কারণ আমি নবী শরীয়তে আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতিরা যেমনি ঘর সংসার করে আমি এমনি করেছি। সব কিছুর জন্য নবী আমাদের জন্য দিক নির্দেশনা। আমার বাবারা আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ওফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটা, ও মুসলমান শুনেন, আমার ইন্তেকাল শরীফটা, আমার ইন্তেকালটাও হয়েছে আমার উম্মতের কল্যাণের জন্য। রাসূলুল্লাহর আমার দুনিয়া থেকে বিদায় নিছে, এটা আপনার আমার মঙ্গলের জন্য। নবীকে আমার উম্মতিরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আজকে যেমন এই মাহফিল কমিটি ও মুসলমান শুনে না, যারা এই শুহাদায়ে কারবালা স্মরণে মাহফিল করলো, আমার নবীজি খুশি হয়ে বলবে রব্বে কারীম, ওই কোথায় ওই সাসারার জমিনে, মুসলমান শুনে না, ওই কোথায়, এই নারায়ণগঞ্জের জমিনে, গলাচিপার জমিনে আল্লাহ আমার কিছু উম্মতিরা, তোমার কিছু বান্দা বান্দি জান্নাতের বাগানে ভালো কর্ম করে। আমার নবীজি বলে আমি তাদের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমার নবীজি নিজে বলছে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার নবী বলে যদি কোনো গুনাহের কাজ করে, পাপের কাজ করে, ভুল করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, বলি আমার আল্লাহ অমুক গ্রামে ওই গলাচিপার জমিনে অমুক বেটা ভুল করেছে, আল্লাহ ওরে মাফ করে দাও। আরে পৃথিবীর মধ্যে এমন নবী কয়জন পাবা যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীর আফসোস করেছে। আমরা বিনা চাওয়ায় বিনা দরখাস্ত যেমন একজন নবীর উম্মত হলাম, আমাদের কি খুশি হওয়ার দরকার আছে কিনা? নবী আমার উম্মতিরা রে, আমি নবীর আমার ইন্তেকাল শরীফটা ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সেই নবী হাসরের ময়দানে কানবে, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি। আর মা ফাতেমা কানবে, আল্লাহ আমার সন্তানের বিচার চাই। রব্বে কারীম ডাকতে বলবে, আমার নবী আমার বন্ধু, দুনিয়ার মধ্যে সব নবীর এক একটা পার্সোনাল নিয়ামত দান করেছিলাম, আপনাকেও দিয়েছিলাম। এক একটা নবীকে এক একটা পার্সোনাল পাওয়ার দিয়েছিলাম চাওয়ার জন্য। আপনার কাছে বারবার জিজ্ঞাসা করা হলো, আপনি বারবারই একই জবাব দিয়েছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আপনার জন্য আমি রেখেছিলাম নিয়ামতগুলো, আপনি কি চান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম, আদম নবী থেকে শুরু করে সব নবীর আমি পার্সোনাল একটা নিয়ামত দিছি। সব নিয়ামত দেওয়ার পরে একটা করে নিয়ামত আমি তাদেরকে দিছি, তারা চেয়ে নিছে। কেউ জান্নাত চেয়ে নিছে, কেউ তার পরিবার পরিজন চেয়ে নিছে, আলে বায়াত চেয়ে নিছে, কেউ শান্তি চেয়ে নিছে। কিন্তু আপনাকে যতবার আমি জিগাইলাম ততবার আপনি বলছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, একটু মহব্বতে বলেন আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, ওগো মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও নারায়ণগঞ্জ গলাচিপার আশেকের দলে ফেলিতেছি চোখের পানি নবী হুসাইনের প্রেম, ফেলিতেছি চোখের গো পানি নবী হুসাইনের প্রেম। দাও দেখা, দাও দাও গো দেখা নবী, দাও দেখা, দাও গো দেখা নবী। এতিবার আমারে
আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন, আর যদি বলে না আপন বলতে আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন ও নবী ও মদিনাতে আসেন আপনি আমায় এতিম বানায়া, আশিকেরা কান্দে গো নবীর প্রেমেতে পড়িয়া, আশিকেরা কান্দে গো নবীর প্রেমেতে পড়িয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার এ দুনিয়ার মুসলমান রব্বি কারীম ডাক দে বলবে হাবিব আপনি কান্দেন আপনার উম্মতের মায়া, রব্বি হাবলি উম্মতি, ওদিকে আপনার কন্যা কান্দে তার সন্তানের বিচারের জন্য, আপনি সমাধান দিয়ে দেন আমি ফাতেমার কথার বিচার করব কিনা। আমি এখনই যাদের বিচার চাই তাদের বিচার কি করবনি। আমার নবী কয় ইয়া রব্বুল আলামিন একটু অপেক্ষায় আমি আমার কন্যার কাছে যাব। আমার নবী ছুটে আসবে মা ফাতেমার কাছে, এসে দেখে মা ফাতেমার মাথায় কাপড় নয়, টানতে টানতে আসল মোবারক টানতে টানতে দৌড়াইতেছে, আর চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আল্লাহ আমার সন্তানকে যারা হত্যা করলো তাদের বিচার চায়। আল্লাহ ডাকতে বলে এই ফেরেশতারা রে, চক্ষু দুইটা বন্ধ কর, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জোর আছে বিচারের জন্য, তোমরা চক্ষুটা বন্ধ করো, সবাই পর্দা করো, মুসলমান শুনে না। মা ফাতেমা কানতে কানতে আরশ মোল্লার কাছে ডাক দিয়ে বলবে আমার আল্লাহ বিচার চায়। আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে তুমি কেন কাঁদছো, এমন বিনয় বিনয় কাঁদছো? ফাতেমা ডাক দিয়ে বলবে আব্বা জান আমি মা, আমি দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম আমার কলিজার টুকরা সন্তানের। বাবা গো আজকে আমি রক্তমাখা জামা দেখে সহ্য করতে পারছি না, বিষের পেয়ালা দেখে সহ্য করতে পারছি না, যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। আমার নবী ডাক দেবে ফাতেমা রে তুমি যদি উম্মতের বিচারের দাবি করবা আমার উম্মত জাহান্নামে চলে যাবে। আমি নবী সারা জীবন পেটটি ভরে খাইলাম না, ঘুমাইলাম না, জীবনে আরামে কাটাইলাম না, শুধু আমার চিন্তা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলে ফাতিমা রে আমার উম্মতের জন্য তুমি বিচারের দাবি করতে পারো না। ফাতেমা কয় আব্বা জান আপনি কি দেখছেন না বিষের পেয়ালা, আপনি কি দেখছেন না রক্ত মাখা জামা? নবীকে আমি দেখছি। বলে বাবা গো আপনার কি আমার জন্য মায়া লাগে না? কই না। বাবা গো আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? বলে না। বাবা গো আপনার কি আমার আলীর জন্য মায়া লাগে না? বলে না। বাবা গো এই রক্ত মাখা জামা লইয়া আমি কান্দি রব্বে কারিমের দরবারে, আমি বিষের পেয়ালা নিয়ে কান্দি রব্বে কারিমের দরবারে। আমার নবী কায় ফাতেমা রে আমার নবী, আমি নবীর চোখের পানি পড়ে, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি নবী তোমার জন্য কাঁদি না, আমি আমার আলীর জন্য কাঁদি না, আমি নবী কাঁদে আমার উম্মতের মায়া।
আমি নবী কান্দি, আমার উম্মতের মায়ের ফাতিমা, আমার উম্মতকে যদি জাহান্নামে দেয় আমি নবী সহ্য করতে পারবো না। আমি উম্মতের জন্য সব সারলাম রে, আমি উম্মতের জন্য আমি সুখ ছেড়েছি, উম্মতের জন্য ঘুম ছেড়েছি, উম্মতের জন্য আমি খানা ছেড়েছি, উম্মতের জন্য আমি সব ছেড়ে দিয়েছি। আমি চাই শুধু আমার উম্মতের, আমার নবীর কান্না দেখে মা ফাতেমা ডাক দিয়ে বল, বাবা জানবো আমি কথা দিলাম আর কোনোদিন চোখের পানি আমি ফেলবো না। এই যে রক্ত মাখা জামা আর বিষের পেয়ালা রেখে দিলাম আমার আব্বা জান, আমার হাসান হুসাইন কি আপনার উম্মতের জন্য আমি ফাতেমা কুরবানি করে দিলাম। জোরে বলেন মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে না, আমি বলতেছিলাম মূল ইতিহাসটা, যেহেতু আপনাদের প্রতি বছর মাহফিল করেন, মূল ইতিহাসটা আমি বলে যাই। এবার মুসলমান শোনো, এবার একদিন কিয়ামতের আমরা সবাই জানি ৭৩ দল লোক হবে, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ওই ৭৩ দল তো মুসলমান আছে। এবার ৩ শ্রেণী মানুষ রাসূলুল্লাহর কাছে ধর্ণা দিবে। একদল মানুষ দৌড়াইবে আর রসমাল্লাহর চারিদিকে দৌড়াইবে কিয়ামতের ময়দানে। যেদিন আরশের মুসলমান হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, মানুষগুলো সবাই নাফসি নাফসি করে দৌড়াইবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো পেরেশানিত হয়ে যাবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। এই মানুষের মুসলমান শুনে নাও, ওদিন ৩ শ্রেণীর মানুষ আবার রাসূলুল্লাহর কাছে যেয়ে ধর্ণা দিবে। একদল মানুষ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে কাঁদবে, নবী গো। আমার নবী বলবে, তোমরা কারা? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, তোদের কান্না তো ভারী হয় কারে? তোদের কান্না দিকে আমি নবী সইতে পারি না, বলো তোমরা কারা? নবী বলার সঙ্গে সঙ্গে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিছু নেকির অভাবের জন্য আমরা জাহান্নামে যাই। জাহান্নামের মালিক ফেরেশতারা তার সৈন্যগুলো আমাদেরকে হাতছানি দিয়া ডাক দেয়, বড় ভয় হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম তেরে আসতেছে, জাহান্নামের ভিতরে ৭০,০০০ রশি লাগানো থাকবে, একটা জাহান্নামের ভিতরে এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। এই জাহান্নামের ফেরেশতাগুলো দৌড়ে আসবে ধরার জন্য। ও মুসলমান শোনো, মানুষগুলো চিৎকার মেরে কাঁদবে। আমার নবী ডাক দিয়ে বলবে, কি চাই বলো গো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে আপনার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, আপনি একটু দয়া করেন, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, কোনো দিকে যাই নাই, নিরপেক্ষ ছিলাম। আমার নবী চোখের পানিগুলো টাস করে ছেড়ে দিবে, ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, আরে আমার হুসাইনের চিৎকার, আসলে আমার হুসাইনের চিৎকার আমি সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল রে, আমি নবী রওজা থেকে লাফ মেরে উঠে কারবালায় চলে গেছি। আর তোমরা কি সেদিন আমার হুসাইনের কান্না শোনো না? আমার হুসাইনকে যখন হত্যা করেছিলে ভাই, সেদিন তোমরা পাষাণ্ড হয়ে গেছিল, তোমরা কি সেদিন তোমরা একবার হুসাইনের দলে আসতে পারো না? আমি নবী আজকে তোমাদের তাড়ানোর জন্য বলবো না, আমি নবী আজকে তোমাদের সাহায্য করবো না, বাধাও দিব না, যাও, আমি আজকে নিরপেক্ষ, আজকে আমি নবী তোমাদের পক্ষে নয়, তোমরা যাও, দূর হয়ে যাও। মালিক ফেরেশতা বলবে, যাও, তোমরা তাড়াতাড়ি ধরো, তাদেরকে ধরে গর্দান ধরে ধরে নিয়ে যাবে জান্নাত। মুসলমান জাহান্নাম ভাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। জান্নাত মুসলমান শোনে না, গভীর মনোযোগ, ও বাবারা আমার শোনে না। আর জাহান্নামের দরজার মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। আর এই জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে, খেয়ে ফেলবে। আপনারা শুনেছেন আফ্রিকা মানুষ খা জঙ্গলে মানুষ খা গাছ আছে, কিন্তু জাহান্নামের মধ্যেও একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো মুসলমান জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এটা জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে। জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, যেটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এটা হলো বড় এই গাছ
মুসলমান শুনে নাও, এর জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যার মধ্যে কোনো কাঁটা থাকবে না, ফল থাকবে, এটা বড়ই গাছ। মুসলমান আমার নবী, আমরা আজকে বড়ের পাতা দিয়া গরম জাল করাইয়া মানুষের দাফন করা, গোসল করা দাফন করি। হাকিকত যদি বলতে যায় আলোচনার আর একটা চলে যাবে। আজকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করেছিলেন, এটা জিবরিল আমিন নিয়ে রাখলেন যখন জান্নাতুল মাওয়ার কাছে, জান্নাতুল মাওয়ার পাশে যখন রাখলেন আমার নবীকে, নবী তাকায় দেখে জান্নাতের গেটের মধ্যে একটা গাছ। বললেন জিবরিল আমিন বলে দাও এটা কিসের গাছ? নবীজি বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে হুজুর এটা বড়ই গাছ। বলে এটাই জান্নাতুল মাওয়ার মধ্যে যারা প্রবেশ করবে এই গাছের ফল তারা পাকি করবে, তারা ভোগ করবে। মুসলমান শুনে নাও আমার বাবারা আমার, মুসলমানদের কান্দে লাগা শোনো। আবার কিছু কিছু তাফসীর কারক বলেছে এটা দ্বারা ওই জান্নাত সিদরাতুল মুনতাহা, এই মুনতাহা দিয়ে মুসলমান শুনে নাও। কিছু কিছু তাফসীর কারক বলছে এটা বড় নহর, এটা নদী। আবার কেউ বলেছে এটা বড়ই গাছ। আমার বাবারা হাকিকত আমাদের জানার দরকার, অনেক আলোচনা জানার দরকার। আমার নবী যখন বলবে বলার সঙ্গে সঙ্গে জাহান্নামী ফেরেশতারা তাদেরকে ঘাট ধরে ধরে নিয়ে যাবে। এ মুসলমান আর এক দল লোক ধরে আসবে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দরদি নবী, আপনি বিনে কোনো গতি নাই রে, আপনি বিনে কোনো উপায় নাই। নবী বলবে তোমরা